মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:20। বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি যাচ্ছি এখন কল্যাণী এমসে। ডাক্তার আমাকে এক সপ্তাহ পরপরই যেতে বলেছে। আগের বুধবার গেছি, আজকে বুধবার। ট্রেনটা মনে মিস করবো। 6:29 ট্রেন। 10 মিনিটে কি আমি কি পৌঁছাতে পারবো জানি না। ঘুমতে ঘুরতেই লেট হয়ে গেছে। তো চলো বাকি কথা প্ল্যাটফর্মে গিয়ে হবে। বাবা কষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা দিন আমার লেট হয়ে যায়। আগের দিন তো বারাসাত যাওয়ার সময় ট্রেনটাই মিস করেছি। আজকে যদি ট্রেনটা মিস করি তাহলে পুরো গেল। আমি যখন উঠেছি তখন দেখলাম যে অন্ধকার। আমি বললাম টাইম আছে, ঘড়ির দিকে আর তাকাইনি। তাকিয়ে দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে বোন। আমি একা যাচ্ছি না। জয় বললো তোমার একা যেতে হবে না, জয় তো অফিস চলে গেছে। তো বোন মনে পৌঁছে যাবে, আমারই লেট। হাত দেখো হাঁপাচ্ছি, কি জোরে জোরে হাঁটছি। এই ট্রেনটা মিস করলে ডাক্তার দেখানো হবেই না। আর ডাক্তার যে ডেটটা দিয়ে দেয় ওই ডেটেই যেতে হবে। ওই ডেট যদি মিস করি কল্যাণী এমসে ডাক্তার দেখানো আমার গেল। তো চলো বাবা, কি কষ্ট হচ্ছে। এখনও আমাদের বাড়ির রাস্তায় আছি। গেছি এখন বাজে 6:28। 1 মিনিট হাতে আছে। বোনকে বললাম তুই টিকিট কাউন্টারের সামনে দাঁড়া। ও দাঁড়িয়ে আছে। তো চলো, দৌড়িয়েছি মাঝখান দিয়ে। না দৌড়ালে ট্রেনটা মিস করতাম। আর ট্রেনটা পুরো টাইমে ঢুকছে। হেঁটে আর দৌড়িয়ে আমি প্ল্যাটফর্মে পৌঁছে গেছিলাম। এসে দেখি ট্রেনটা পুরো লেট 5-7 মিনিট। কি আর করব, চুপচাপ বসে রয়েছি আর দেখছি একটা কাকু পায়রাকে খেতে দিচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিদিন কিন্তু এই কাকুটাই পায়রাগুলোকে খেতে দেয়। বলতে বলতে আমাদের ট্রেন চলে আসলো। ট্রেনটা পুরো ফাঁকা। আর উঠেছিলাম পেছনের লেডিসে, আমাদের সুবিধা হবে বলে বনগাঁ থেকে। ফাঁকা। কি তাড়াতাড়ি করে হাঁটলাম। এসে দেখলাম যে ট্রেনটা 5 মিনিট লেট। যখন আমি দেখছিলাম ট্রেনটা মানে হাবড়ায় ছিল, ঠিকঠাক টাইমে ছিল। এত যে লেট করবে, কি তাড়াতাড়ি করে হাঁটলাম। মাঝখান দিয়ে দৌড়ালাম। না দৌড়ালে ট্রেনটাই মিস করতাম। মানে ভেবেছিলাম যে ট্রেন যদি টাইমে ঢুকে যাবে। আর এই যে তো চলো, বনগাঁ থেকে আমাদের ট্রেন রয়েছে অনেক লেটে। 7:20 রয়েছে বনগাঁ থেকে আমাদের ট্রেন। বনগাঁয় গিয়ে অনেকটাই টাইম পাবো। ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো। বনগাঁতে নেমে আমাদের হাতে একটু টাইম ছিল। ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই। আমি আর বোন এখান থেকে চা আর বিস্কুট খেয়ে নিলাম। চা খেয়ে এখন আমরা যাচ্ছি 2 নম্বরের দিকে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে রানাঘাটের। এই যে ট্রেনটায় যাবো, একদম প্রথম কামরায় উঠবো, তাহলে আমাদের সুবিধা হবে। আবার ওখান থেকে তো আবার ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে আবার যেতে হবে কল্যাণী। তো চলো, আজকে আমি আর বোন যাচ্ছি, জয় নেই। আবার ডাক্তার হয়তো 1 সপ্তাহ পর ডেট দিতে পারে, তখন হয়তো জয় থাকবে। বনগাঁ থেকে ট্রেন ধরে চলে আসলাম রানাঘাট। রানাঘাট থেকে শিয়ালদা লোকাল ধরে নামলাম কল্যাণী। কল্যাণী নামার পর আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি। ম্যাজিক গাড়ির ভাড়াও কিন্তু সেই 15 টাকা। কল্যাণী নেমে গেছে। এখান থেকে ধরবো ম্যাজিক গাড়ি। আর এই সাইডটা দিয়ে আসলে ম্যাজিক অটো হলে সামনে দিয়ে যেতে হতো। এখান থেকে ম্যাজিক গাড়ি ছাড়ে, সে ভাড়া কিন্তু একই নেবে, 15 টাকা। তো চলো, নেমে গেছি আমরা এমসি। ওখান থেকে ম্যাজিক গাড়ি করে আসলাম। জানি না আজকে কতটা ভিড়ের মুখে পড়বো। আগের দিন এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। আর আজকে কতটা ভিড় হবে জানি না। আজকে আমার একটা পরীক্ষাও আছে, পরীক্ষাটা করতে হবে। আজকে হয়তো বাড়ি যেতে তো অনেকটাই লেট হয়ে যাবে। এখন গিয়ে আবার টোকেন কাটবো, বইটা জমা দেবো। টোকেনের লাইনে কতটা ভিড় হবে কে জানে। আগের দিন অনেক ভিড়ের মুখে পড়েছিলাম। তো চলো, তাড়াতাড়ি করে হাঁটছি। আগের দিন তো জয়কে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি হাঁটো, আজকে আমাকে তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে। ম্যাজিক গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে হেঁটে আমি দাঁড়িয়ে পড়লাম টোকেনের লাইনে। টোকেনটা কেটে আমি চলে গেলাম আমার ডক্টরের কাউন্টারে। ডাক্তার দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 12:30। আগের ট্রেনটা আমরা পাবো না, তাই ভাবলাম ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিই। এই যে সামনেই রয়েছে ক্যান্টিন, ওই ক্যান্টিন থেকে কিছু খেয়ে তারপর যাবো। আর ট্রেন রয়েছে রানাঘাট থেকে 2:26। অনেক টাইম রয়েছে। তো খিদেও পেয়ে গেছে। আর কি বলেছে না বলেছে সেটা বাড়িতে গিয়ে বলবো। ডাক্তার দেখাতে দেখাতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। খিদেও পেয়ে গেছে। চলে আসলাম এমসের ক্যান্টিনে। এখানে কিন্তু সব খাবার পাওয়া যায়। নিয়ে নিলাম ডিম ভাত আমি আর বোন। বোনকে বলেছিলাম অন্য কিছু খেতে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ক্যান্টিন থেকে নিয়েছিলাম ডিম ভাত। আমাদের ট্রেন রয়েছে 1:19। এখন বাজে 12:50। এখান থেকে ধরবো টোটো বা অটো। অনেকটা হাঁটতে হবে। এরিয়াটা কম বড় না বাবা। হেঁটে যাচ্ছি। যা খেয়েছি সেটা মানে হজম হয়ে যাচ্ছে। আমাকে আবার 1 সপ্তাহ পর আসতে হবে। ডেট দিয়েছে 3 তারিখ। আজকে হচ্ছে 27 তারিখ। এখন ডাক্তার দেখানোর ডেট। হ্যাঁ, তো 3 তারিখ আবার আসবো বুধবার। ডেলিভারির ডেট তো এখনো দেয়নি, দেবে। কোন দিন আসবো আর কোন দিন ভর্তি রেখে দেবে সেটাই টেনশন আমার। যে ডাক্তারবাবু বললো আজকে ভর্তি হয়ে যাও, তাহলে সেই বুঝে আমাকে থাকতে হবে। কবে বলবে এটার জন্যই ভয় লাগছে। আর এখানে এত গরম আর রোদ। বোন এতক্ষণ সোয়েটার পরা ছিল, খুলে ফেলেছে। আর আমি তো কখনই খুলে ফেলেছি। তো চলো তাড়াতাড়ি করে হাঁটি। বাড়িতে গিয়ে বলবো সব কিছু। এখন বলার টাইম নেই। এখন যদি বলতে যাই তাহলে ট্রেনটাই মিস। খাওয়ার পর আমরা কল্যাণী প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরলাম। নামলাম রানাঘাট। রানাঘাটে ট্রেনে উঠে দেখলাম টিটি। আর আমার ফোনটা না খারাপ হয়ে গেছিলো। আমি কিন্তু ফোনেই টিকিট কাটি। টিটি আমার কাছ থেকে টিকিট চাইছিল, আমি দেখাতে পারছিলাম না। উনি বুঝতে পারছিল যে আমার কাছে টিকিট রয়েছে। তারপর আমাদেরকে ছেড়ে দিল। এখন বাজে 4:10। এই বাড়িতে ঢুকলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। অন্যদিন তো আমি 1 ঘন্টা আগে ঢুকি, 3টার সময় ঢুকে পড়ি। কিন্তু আজকে মানে একটা টেস্ট করতে দিয়েছে। এই যে টেস্টের রেজাল্টও সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, এই কারণে লেটটা হলো। এই টেস্টটা করাতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেছে।
এই টেস্টটা হচ্ছে কিনা ডাক্তার দিয়েছে এনএসটি, জানি না এটা কি টেস্ট, বললো যে এটা হচ্ছে বাচ্চার কোনো একটা কিছু টেস্ট হবে হয়তো। তো সঙ্গে সঙ্গে তো দেখে নিয়েছে, আবার এক সপ্তাহ পর আমাদের যেতে বলেছে। আজকে হচ্ছে 27 তারিখ, সামনের সপ্তাহ 3 তারিখে যাবো। আর ওখানে কিন্তু নতুন করে চালু হয়েছে নর্মাল ডেলিভারি, সিজার বলো সব কিছু ওখানে হচ্ছে। তো আমি যেখানে গেছিলাম টেস্ট করতে, ওখানে মানে দেখছিলাম নর্মালে হচ্ছে, সিজারে হচ্ছে, সেই রুমে গেছিলাম, ভয়ও লাগছিল। তারপর ভাবলাম ভয় কিসের, আর নতুন শুরু হয়েছে, মাত্র 4টে বেবি হয়েছে। আমি আবার শুরু ট্রেনে আসলাম যে এখানে কটা বেবি হয়েছে, বললো যে মাত্র 4টে বেবি হয়েছে নর্মালি তবু, আর যদি নর্মাল না হয় মানে তার ব্যবস্থাও আছে, সবকিছুই আছে। তো তোমরা কিন্তু এমনিতে ডাক্তার দেখাতে পারো, আর ওখানে ব্যবহার এত ভালো, ডাক্তার বলো নার্স বলো সবার ব্যবহার খুব খুব ভালো। ওই কারণে ওখানে যাওয়া আমার তো ইচ্ছা আছে, আমার মানে নর্মাল হোক আর সিজার হোক ওখানেই আমি করাবো, জানি না কি হবে না হবে। তো চলো এখনো স্নান করিনি, আর ক্যান্টিনে তো খেয়েছি ভাত আর ডিমের ঝোল সবজি, বাড়িতে এসে আর কিছু খাবো না, মা রান্না করেছে, বললো যে খেয়ে নে। আমি নাম ক্যান্টিনে খেয়ে নিয়েছি, এতক্ষণ না খেয়ে থাকা যায় 4টে পর্যন্ত। এখন শুধু স্নানটা করবো, স্নান তো করে যাইনি যেহেতু সেই সকাল 6টার পর বেরিয়েছি বাড়ি থেকে, 6:30টায় ট্রেন ছিল। তো চলো আবার সামনের সপ্তাহে যেতে হবে। আর কোন দিন যে ভর্তি রাখবে সেটা নিয়ে ভাবছি, যে কোন দিন যাবো, হট করে বলবে যে আজকে ভর্তি হয়ে যাও, সেটাই চিন্তা ভাবনা করছি। ডাক্তার তো তাই বলবে যে হয়তো দেখবে পরীক্ষা করে সবকিছু ঠিকঠাক আছে, যে আজকে ভর্তি হয়ে যাও, সেদিনই ভর্তি হতে হবে। প্রচুর টেনশন, দিন যত যাচ্ছে তত টেনশন আরো বাড়ছে। তো চলো অনেকক্ষণ বকবক করছি, চলাচল করছি, স্নান করি, মাথা ব্যথা করছে, চোখ মুখের অবস্থা দেখেছো কি হয়ে গেছে। সেই সকালবেলা বেরিয়েছি আমি আর বোন, বন্ধু চলে গেছে বাড়িতে। তো এগুলো এখন গুজগাছ করে রাখি। আর এটা হচ্ছে এইমস এর বই, দেখো এই বইটাই সবকিছু ডাক্তার লিখে দেয়। আর প্রত্যেকে কিন্তু এই বইটা যখন তোমরা ডাক্তার দেখাবে এই বইটা দেবে, সবার কাছে এই বইটা আছে। তো আমার তো বইটা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কারণ আমি প্রায় 10-12 বার গেছি এইমসে, আরও যেতে হবে কয়বার জানি না। তো কি করবো না করবো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। আমার ডেলিভারি কোথায় হবে, মানে কি করে হবে, নর্মাল না সিজার, সবটাই আমি মানে ক্যাপচার করার, মানে যদি হয় ক্যাপচার করা সম্ভব তাহলেই করবো, কারণ ওখানে না ক্যামেরা এলাও নেই। আর জয় তো করতেই চায় না ক্যামেরা, ও তো ভয়ই করবে না। আমি যতটা পারবো তোমাদেরকে আপডেট দিতে থাকবো, আমার কি হচ্ছে না হচ্ছে। এখনো পর্যন্ত তো দিতে পারছি, ওখানে ভর্তি হওয়ার পর কি হবো, মানে করতে মানে ক্যামেরা করতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না। তো চলো অনেকক্ষণ বকবক করে ফেলেছি, এবার ড্রেস চেঞ্জ করি। আর তোমাদের এর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। কত যে লোক আজকে হয়েছে বাবা, ভীষণ ভিড় হয়েছে। দিন যত যাচ্ছে এইমস এর ভিড়টা মনে তত বেশি পাচ্ছে, যেহেতু এখন সবকিছু ব্যবস্থা হচ্ছে আস্তে আস্তে। আগে এত কিছু ব্যবস্থা ছিল না, দিন যত যাচ্ছে আরো মানে ব্যবস্থা আরো ভালো হচ্ছে। আগে যেমন ডেলিভারি ছিল না, আমি যখন প্রথম মানে ওখানে ডাক্তার দেখাই, ডাক্তার বলেছে এখানে কিন্তু ডেলিভারির ব্যবস্থা নেই, তোমাকে কিন্তু বাইরে ডেলিভারি করতে হবে। তাই বললাম ঠিক আছে ডাক্তারটা দেখাই। কিন্তু এই কয়েকদিনের মধ্যে ডেলিভারিটা মানে চালু হয়েছে, আমার কপাল ভালো। তাই ভাবছি যে আমি ভেবেছিলাম আমার ডেলিভারি ওখানে হবে না, অন্য জায়গায় করাতে হবে, কোথায় করাবো সেটা নিয়ে আমি জয় চিন্তা ভাবনা করছিলাম। এখন দেখছি ওখানেই চালু হয়ে গেছে, এটা খুবই খুশির খবর। তো চলো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, প্রচন্ড শরীর খারাপ লাগছে, শুধু অল্প কটা ভাত খেয়েছি, কিন্তু এখন যদি আবার ভাত খেয়ে নিই না শরীরটা খারাপ লাগবে, কারণ 4:30 বেজে গেছে। মা গেছে গিজারটা অন করতে, গিজারের জল গরম হলে স্নানে যাবো। তো ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলে নিই, এই কথাগুলো বলা তোমাদের সঙ্গে খুবই দরকার। যারা চাইছো যে এমসে ডাক্তার দেখাবে বা যে কোনো ডাক্তার তোমরা দেখাতে পারো, সেটা তোমরা অনলাইনে বুক করতে পারো, তারপর মানে ফোনের মাধ্যমে বুক করতে পারো। নাম্বার তো আমার অনেক ভিডিওতে দেওয়া আছে। আর যাদের কোনো কোশ্চেন যদি থেকে থাকে এই সম্বন্ধে, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিয়ে খেয়াল রাখবে।